নিচ্ছিল? ও মেরে চলে যাচ্ছিল, একটু ওখান থেকে নিয়ে আসলো। কে কে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার পল্লবী দাস। তো যে গায়ে হলুদটা তোমাদেরকে দেখালাম সকালবেলা, এইবার রাতের বেলা দেখাবো তার বিয়ে। তো বিয়েতে সেই বর বলেছিলাম অনেক দূর থেকে আসে, সেই বর এসে গেছে। সেই বরকে দেখে তো আমি একেবারে মন্দিরে ঢুকে গেলাম। আসলে মন্দিরে ঢুকিনি, সেরকম কোনো ব্যাপার না। আসলে কী হয়েছিল, মণ্ডপটা মানে এত সুন্দর করে সত্যি সাজানো হয়েছিল, কিন্তু ঘন্টাটা দেওয়ার ফলে আমি ভাবলাম এটাকে নিয়ে একটু কমেডি করে ফেলি। তো ঘন্টা বাজিয়ে মন্দিরে ঢোকার মতো ঢুকে পড়লাম বিয়েবাড়িতে। তো বিয়েবাড়ির ডেকোরেশন তো সত্যি খুব সুন্দর রয়েছে। আর এদিকে স্টার্টারে ছিল হচ্ছে ফুচকা, চিকেন পকোড়া আর লস্যি। তো চিকেন পকোড়া আর ফুচকাটা পেয়েছিলাম, কিন্তু লস্যিটা জানো তো এই গরমকালে লস্যি পাওয়া খুব মুশকিল। তাই জন্য যদি স্টার্টার খেতে হয় না, তার জন্য একটু সকাল সকাল মানে সন্ধে আসতে হয়। কিন্তু আমরা এসেছিলাম কটায় জানো, 11টার সময়। বলো তাও আবার নিজেদের লোকের বিয়েতে 11টার সময় কেউ যায়? নিজেদের লোক বলতে কি, ওদের খুব কাছের আত্মীয় যার বিয়ে ছিল। তো চলো এইবারে এত কথা না বলে ফুচকাটা খেয়ে ফেলি। তো ফুচকার সাইজ তো বিশাল বড় বড় ছিল, আমাদের এখানে সেই একেবারে লুচি ফুচকার মতো, কিন্তু এত পাতলা করেছিল দুমদুম করে ভেঙে যাচ্ছিল। তো তারপরে চলে গেলাম খাবার ওখানে। তো খাবার ওখানে গেছি বলেই খেয়েছি সেটা ভেবো না, থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো যে কি আমি কিছুই খাইনি সেরকম। আসলে আমার ছিল ভেজ, তো সবাইকে আমি কোম্পানি দেওয়ার জন্য গেছিলাম, কিন্তু খাই কিছুই নি। খেয়েছিলাম শুধু ফুচকা, কারণ আমার আজকে ছিল ভেজ। তো চলো ভাবলাম চলো এবার একটু বউয়ের সাথে দেখা করে আসি। তো বউকে তো এত সুন্দর সাজানো হয়েছে, আমি তো দেখে পুরো অবাক, এত মিষ্টি লাগছিল বউকে। তো তারপরে বউকে নিয়ে গেল হচ্ছে আশীর্বাদ পর্ব করাতে, কারণ আশীর্বাদ আগে হয়নি, যেরকম অনেক ছেলেমেয়ের আগে আশীর্বাদ হয়েছে, যেরকম আমারও হয়নি, আমাকেও বিয়ের সময় আশীর্বাদ করা হয়েছিল। তো তারপরে দেখো আশীর্বাদ পর্ব শুরু হলো, তো সবাই মিলে দেখছিল। তো আমিও ভাবলাম আমিও একটু দেখে নিই। এই হচ্ছে মেয়ের বাবা, যার কোল থেকে আজ বাদে কাল চলে যাবে মেয়ে। সত্যি মানে এত বছর মানুষ করা সত্যি বেকার মেয়েদেরকে, সেই তো চলেই যায়, কেন যে মানুষ করে বাবা মারা ভগবানই জানে। তো গিয়ে তো অন্যদের কথা শুনেই চলতে হবে সারা জীবন। তো তারপরে দেখো ভাবলাম যাই বরের সাথে দেখা করে আসি। তো বরকে খুঁজে বরকে পেলাম আলটিমেটলি। এই হচ্ছে আমাদের রাজাদা, আমাদের বর। তো চলো দেখি, রাজাদাকে তো খুব ভালো লাগছে, যেরকম পিউকেও খুব সুন্দর লাগছে আর রাজাদাকেও খুব ভালো লাগছে। কিন্তু ভালো তো লাগছে, এদিকে রাজাদা চান্স খুঁজছিল হচ্ছে কি চুল আজানোর জন্য। দেখলে চিরুনি দেখতে পেলে, কিন্তু আমি ভিডিও ধরে আছি বলে হারগিস চুল আজরাচ্ছিল না জানো। তারপরে শুরু হলো জুতো চুরির গল্প। তো এখানে বলছিল এই যে এই ছেলেটা, পিঙ্ক কালারের ছেলেটা নাকি জুতো বাঁচিয়েছে, মানে রাজাদার জুতো নিয়ে চুরি করে ফেলছিল, লুকিয়ে রেখেছিল। ছেলেটা ঠিক চুপি দেখে নিয়ে আবার পালিয়ে এসে, বাপরে বিশাল বড় একেবারে সিআইডি কিন্তু বটে। তো তারপরে চলো যে রাজাদার এবারে বিয়ে শুরু হবে, কিন্তু দুঃখের বিষয় আমরা বিয়ে দেখতে পারিনি। অনেক রাতে বিয়ে শুরু হয়েছিল আর আমরা তখন চলে এসেছিলাম, আমরা তখন নাক ডেকে ঘুমাচ্ছিলাম। পরে আবার ভিডিও কলও করেছিলাম, সেটা ক্যাপচার করে রাখা হয়নি। ভিডিও কলে আমরা কিন্তু দেখেছি পিউকে সিঁদুর পরে কত